অঙ্কে দুর্বল, যারা অঙ্কে দুর্বল তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। যারা প্রমোশন চাও, তাড়াতাড়ি প্রমোশন চাও, তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। পুলিশ যদি কারোর ইচ্ছা হয়, পুলিশ বা উর্দি জব, তাদের জন্য একটা ভালো পরীক্ষা। আর যারা 5 থেকে 6 মাসের মধ্যে চাকরি চাও, 6 মাসের মধ্যে চাকরি চাও, তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। এই 4টে পরীক্ষা। কি খবর বন্ধুগণ? দেখো, আজকে একটা ডেঞ্জারাস জিনিস নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। যদিও আমি জানি হয়তো বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গার থেকে তোমরা এরকম কথা অনেক শুনে থাকো, বিভিন্ন জায়গায় আমাদেরই অনেকে অনেক রকম কথা তোমাদের বলে থাকে, বাট আমার যারা স্টুডেন্ট আছে তারা একটা জিনিস জানে যে আমি কখনো কাউকে কোনোদিন মিসগাইড করি না, কোনো কিছু নেই। কখনো কাউকে বলি না ভাই ব্যাচে এসো, কখনো কাউকে বলি না যে ভাই এটা করো হেভি হবে পেয়ে যাবে। সম্পূর্ণ তার সিচুয়েশনে শুনে তার সাথে কথা বলে আমি তারপর তাকে গাইডেন্স দিই। আজকেও আমি সেটাই করব। আজকে আমি এমন একটা কেন্দ্রীয় সরকারের চাকরির কথা বলতে এসেছি যেটার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক 10th পাস এবং সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। নট অনলি দ্যাট, এই এক্সামটার স্যালারি যদি তোমরা বলো 32 থেকে 38,000 ইন হ্যান্ড। কি সেই পরীক্ষা? চলো আমরা দেখে নিই। দেখো, যে পরীক্ষাটার কথা আমরা বলতে এসেছি, এসএসসির বিভৎস সুন্দর একটা পরীক্ষা। তোমরা অনেকে এসএসসি শুনেই ভয় পেয়ে চলে যাবে, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে ভাই ভয় না পেয়ে একটু শোনো। দেখো, অনেকে অনেক পারিবারিক কারণে, অনেক কারণে তারা নেক্সট পড়াশুনোটা করতে পারে না, ফ্যামিলির পাশে দাঁড়াবার জন্য, নিজের অনেক পার্সোনাল কারণের জন্য, অনেক কারণে তারা নিজেদের পড়াশুনো চালাতে পারে না। তাদের জন্য অসাধারণ একটা পরীক্ষা। নেক্সট, যারা অঙ্কে দুর্বল তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। যারা প্রমোশন চাও, তাড়াতাড়ি প্রমোশন চাও, তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। পুলিশ যদি কারোর ইচ্ছা হয়, পুলিশ বা উর্দি জব, তাদের জন্য একটা ভালো পরীক্ষা। আর যারা 5 থেকে 6 মাসের মধ্যে চাকরি চাও, 6 মাসের মধ্যে চাকরি চাও, তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা। এই 4টে পরীক্ষা বা এই 4টে পজিটিভ পয়েন্ট আমাদের আছে এই পরীক্ষাটা ঘিরে। তো আমরা একটু দেখে নিই যে কি কি ব্যাপার স্যাপার আমাদের এখানে আছে। চল দেখো, একটা জিনিস একটুখানি তুমি বোঝার চেষ্টা করো। কি জিনিস বোঝার চেষ্টা করবে? দেখো, এই যে আমি তোমাদের কথা বলছি এসএসসি এমটিএস, আগে আমি এক্সাম প্যাটার্নটা বলি, তারপর আমি বলছি যে এর এক এক করে ভালো ভালো দিকগুলো। এসএসসি এমটিএস এর পরীক্ষা না ভাই আমাদের দুটো সেশনে হয়, সেশন 1 অ্যান্ড সেশন 2। স্যার দুটো সেশন কি একদিনে হয়? হ্যাঁ ভাই, দুটো সেশন একদিনে হয় এবং একটাই পরীক্ষা হয়। একটা পরীক্ষার পরেই তোমার চাকরি, এক্সট্রা কোনো পরীক্ষা নেই। সেশন 1 যেটা আছে, সেশন 1-এ আমাদের থাকে হচ্ছে ম্যাথ, রিজনিং। ম্যাথের থেকে তোমাদের আসে হচ্ছে 20টা প্রশ্ন, রিজনিং এর থেকে আসে তোমাদের 20টা প্রশ্ন, টোটাল 40টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। এইবার এইখানে একটা বিশাল বড় গল্প আছে। তোমরা বলবে স্যার বললেন অঙ্কে দুর্বল, 20টা কোশ্চেন এখানে আছে, কি করে করব? এই পার্টটা পুরোটা হচ্ছে কোয়ালিফাইং। জাস্ট তোমাকে এটা কোয়ালিফাই করতে হবে, এর নাম্বার যোগ হবে না।
জাস্ট তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে। স্যার কোয়ালিফাইং মার্কস কত? 30%। যারা আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল আছো তাদের জন্য মাত্র 30% এখান থেকে কারেক্ট করতে হবে। এসসি এসটিদের জন্য 20%, ওবিসিদের জন্য 25%। মানে এই যে 40টা কোশ্চেন তোমাদের আছে ভাই, 40-এর 30% কত হয়? 40-এর 30% হয় 12টা। এই 12টা জিনিস তোমাদের জাস্ট ঠিক করতে হবে, 12টা কোশ্চেন তোমাদের জাস্ট ঠিক করতে হবে। ম্যাথ এবং রিজনিং মিলিয়ে শুধুমাত্র 12টা কোশ্চেন তোমায় ঠিক করতে হবে। সেটা তুমি সবকটা ম্যাথের থেকে করো, সবকটা রিজনিং এর থেকে করো, 6টা ম্যাথ করো, 6টা রিজনিং করো, একটা ম্যাথ করো, 11টা রিজনিং করো, যা খুশি করো, কিন্তু 12টা তোমায় ঠিক করতে হবে, আর কিছু না। তাহলে দেখলে কেন যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এটা খুব ভালো পরীক্ষা। তোমার অঙ্কে দুর্বল, কোনো না অঙ্ক, শুধু রিজনিং করো, পাস করে। নেক্সট স্যার সেশন 2। সেশন 2তে আমাদের দুখানা পরীক্ষা হয়, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে। ইংলিশ এবং জিকে প্রত্যেকটা থেকে আসে 25টা করে কোশ্চেন, 25টা কোশ্চেন টোটাল 50টা কোশ্চেন আসে, প্রত্যেকটা মার্কস হচ্ছে 3 নম্বর। এই যে 150 নম্বর তোমার কাছে এলো ভাই, এই 150 নম্বরের মধ্যে তোমাকে এখন পাস করতে হবে। 150 নম্বরের মধ্যে যত বেশি তুলতে পারবে তত ভালো। এই বছরের জন্য 130 হচ্ছে সেফ স্কোর, এটা হচ্ছে এই ইয়ারের জন্য। বুঝা গেল? এই চাকরিটার সব থেকে ভালো জিনিস কি জানো ভাই? টোটাল অনলি এমটিএস এ আমাদের এই চাকরিটা দুটো পদের সাথে একসাথে হয়। তাহলে দেখো, আমরা অঙ্কে দুর্বল এটা আমরা দেখে নিয়েছি, এবার আমরা বাকি 3টে সেট দেখছি। দেখো, আমাদের এই চাকরিটা টোটাল দুটো এজ গ্যাপের জন্য হয়। কোন কোন এজ গ্যাপের জন্য হয়? একটা হচ্ছে 18 থেকে 25, একটা হচ্ছে 18 থেকে 27। এই দুটো এজ গ্যাপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্যার দুটো এরকম এজ গ্যাপ কেন? এই 18 থেকে 27 এইটা পার্টিকুলার কিছু ডিপার্টমেন্টে পারবে, পার্টিকুলার কিছু ডিপার্টমেন্টে এই 18 থেকে 27টা পারবে। জেনারেলি 18 থেকে 25ই হয়। পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট মানে খুব স্ট্রং স্ট্রং ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ, তারপরে তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেইখানে সেইখানে কাস্টমসে পারবে। এবং এই চাকরিটা পাওয়া যাদের তোমার জিকে এবং ইংলিশ স্ট্রং, বিশেষ করে জিকে যাদের স্ট্রং তাদের জন্য এই চাকরিটা বিভৎস ভালো চাকরি। এই চাকরিতে দু রকমের পোস্ট থাকে ভাই। একটা হচ্ছে এমটিএস, এমটিএস মানে হচ্ছে ক্লার্ক প্লাস গ্রুপ ডি। জেনারেলি গ্রুপ ডির কোনো রকম কাজ তোমাদের দরকার হয় না, মার্কস খুব খারাপ থাকলে তখন তোমাদের ওই পিওন যাদের আমরা বলি সেরকম কাজ, জেরক্স করা, ফাইল আনে দেওয়া, এরকম কাজ করতে হয়। ম্যাক্সিমাম লোক ক্লারিক্যাল কাজ করে, মানে ডেটা এন্ট্রি টাইপের কাজ এখানে মেনলি করা হয়। আর একটা হচ্ছে হাবিলদার। স্যার এই হাবিলদার কারা? আমি রিসেন্ট এসএসসি সিজিএল এর দুটো পোস্ট নিয়ে ভিডিও করেছি। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, একটা হচ্ছে জিএসটি ইন্সপেক্টর। এরা হচ্ছে ইন্সপেক্টর পোস্ট, যদি আমরা পুলিশের হিসাবে দেখি এরা হচ্ছে ইন্সপেক্টর পোস্ট। এই ডিপার্টমেন্টে এদের যারা অ্যাসিস্ট্যান্ট হয়, এদের যারা হাবিলদার হয়, সেই রিক্রুটমেন্টটা এখান থেকে আসে। বুঝতে পারলাম? ঊর্ধ্বধারী জব, যথেষ্ট ভালো পরীক্ষা। তাহলে যাদের ইচ্ছা উর্দি, এবং উর্দি মানে যে সবসময় তোমাদের ফিল্ড ওয়ার্ক যেতে হবে এরকম কিছু কারণ নেই, সবসময় হয়তো উর্দি ভাল লাগে কিন্তু পুলিশে হচ্ছে না, একটু লো ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমার আছে, তাহলে এমটিএস হাবিলদার বিভৎস ভালো একটা চাকরি তোমাদের জন্য, প্রমোশনও ভালো। ক্লিয়ার? তাহলে এইটা আমরা দেখলাম যাদের উর্দিধারী পরীক্ষা পছন্দ, তাদের উর্দি চাকরি, তাদের জন্য এটা খুব ভালো। নেক্সট হচ্ছে প্রমোশন। জেনারেলি এমটিএস এ সবাই একটা ডিপার্টমেন্টকে টার্গেট করে, সেটা হচ্ছে ট্যাক্স। তোমার যদি ডিপার্টমেন্ট ট্যাক্স বা কাস্টমস পড়ে যায়
তুমি ভাবতে পারবে না তাদের স্যালারি, তাদের ছুটি, তাদের প্রমোশন কতটা ভালো। ট্যাক্স ডিপার্টমেন্টের প্রমোশন এমনিও ভালো, এবং ট্যাক্স ডিপার্টমেন্ট একটা খুব লুক্রেটিভ ডিপার্টমেন্ট, বিভৎস লোকজনের টার্গেট থাকে ট্যাক্স ডিপার্টমেন্টের। জেনারেলি এমটিএস একটু যারা ভালো করে পড়ে তারা এমটিএস এর চাকরি ইজিলি পেয়ে যায়, কিন্তু ইন জেনারেল যদি বলো যে স্যার এই সবের মধ্যে সব থেকে লুক্রেটিভ ডিপার্টমেন্ট কোনটা, আরো অনেক লুক্রেটিভ ডিপার্টমেন্ট আছে, বা তাদের মধ্যে থেকে ট্যাক্স ডিপার্টমেন্ট একটা অসাধারণ ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স খুব সুন্দর ডিপার্টমেন্ট। আর এইখানে মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা আছে, বিশেষ করে যারা ওমেন ক্যান্ডিডেটস আছো বা তোমার স্কোর, যারা আমার ভাইয়েরা আছো, অনেকে পারিবারিক কারণে বা অনেক কারণে তারা বাড়ি ছেড়ে যেতে পারো না, তাদের জন্য এটা একটা খুব ভালো পরীক্ষা। তাদের র্যাঙ্ক যদি একটু ভালোর দিকে থাকে, তাদের কিন্তু হোম পোস্টিং, হোম মানে আমি বলছি না বাড়ির পাশে অফিস হবে, হোম ডিস্ট্রিক্টে পোস্টিংয়ের একটা বিশাল বড় সুযোগ সুবিধা আছে, এবং এইখানে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয়। বুঝাতে পারলাম তো? এই পরীক্ষাটা না সিএইচএসএল এর মতো কঠিন, না সিজিএল এর মতো সাংঘাতিক। এই পরীক্ষাটা কিন্তু যদি কারো ইংলিশ এবং জিকে তার ভালো হয়, তার জন্য খুব ভালো একটা পরীক্ষা। যেমন এই বছর এই পরীক্ষাটা 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর অবধি চলবে। বিভিন্ন শিফটে বিভিন্ন জায়গায় পরীক্ষা পড়েছে অনেকের, এতদিন অবধি চলবে। এবং এই চাকরি মানে হাতে পায় কতদিনের মধ্যে জানো? 5.5 মাস। গতবারের যে এমটিএসটা আছে 5.5 থেকে 6 মাসের মধ্যে তারা ডিপার্টমেন্ট জয়েন করে ফেলেছে। হ্যাঁ স্যার, 5.5 থেকে 6 মাস কতদিনের মধ্যে পরীক্ষার পরে? না, জবে নোটিফিকেশন আউট হয়েছে সেইখান থেকে খুব ফাস্ট রিক্রুটমেন্ট করছে এখন এসএসসি। সামনে যেহেতু অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস আটকে আছে, খুব ফাস্ট রিক্রুট করছে, এবং এইটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম যারা একটু ভালো করে পড়বে। সব থেকে বড় ব্যাপার, আমাদের টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টে যদি আমি বলি, টোটাল 12,000-এর কাছাকাছি অনলি এমটিএস পদ ফাঁকা আছে। হাবিলদারকে আমি ধরিনি, অনলি এমটিএস পদ ফাঁকা আছে, যেখানে এই বছর এমটিএস এ 5 থেকে 6,000 ভর্তি করেছে, 4 না 5,000 ভর্তি করেছে শুধুমাত্র এমটিএস এ। অর্থাৎ এখনো 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে শুধুমাত্র এমটিএস পদে। নেক্সট ইয়ারে একটা অসাধারণ ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পারি। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, এই চ্যানেলের ভিডিওতে চলে যাও, এর আগের কিছু ভিডিওতে চলে যাও, আমি প্রমাণ দিয়েছি যে যা আমি বলেছি ডিটো সেম এসেছে। সেটা এসএসসি জিডির ভ্যাকেন্সি হোক, এসএসসি সিজিএল হোক, এসএসসি সিএইচএসএল হোক, এসএসসি এমটিএস হোক, সব কটা। আমাদের অনেক মেন্টরসরা আসেন, আমাদের অনেক স্টুডেন্টরা আছে, তাদের থেকেই সমস্ত ডেটা পেয়ে আমরা কাজ করি। তো অথেন্টিক নিউজটা আমি দিতে পারবো। তো ভালো রকম ভ্যাকেন্সির জন্য আছে। তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, এই এক্সামটা হয় হচ্ছে মিড অফ দ্য ইয়ার, এখন থেকে পড়া যদি শুরু করো তাহলে কিন্তু নেক্সট বছরে চাকরি পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, এইবার একটা জিনিস বোঝো যে স্যার আমরা যে প্রিপারেশন নেব, আমরা কিভাবে প্রিপারেশন নেব, কি কি দিয়ে প্রিপারেশন নেব, কোন জিনিসটা দিয়ে শুরু করবো। দেখো, প্রিপারেশন তুমি দুভাবে নিতে পারো, এক হচ্ছে ফ্রি আর এক হচ্ছে ব্যাচ। আমি ফার্স্টে ফ্রি এর কথা বলি। আমরা প্রত্যেকবার ইউটিউবে ফ্রি এর প্রিপারেশন চালাই। সকাল 10টার সময় জিকে, 11টার সময় অঙ্ক, 6টার সময় ইংলিশ। যারা রেল, পিএসসি, এসএসসি ফলো করো, তারা এই ক্লাসের টাইমগুলো দেখে নিও। স্যার রিজনিং চিন্তা নেই, আমরা স্পেশাল অ্যাপে ক্লাস দিই, স্পেশাল ক্লাস হিসাবে রিজনিং থাকে। কেন স্যার স্পেশাল ক্লাস হিসাবে? কারণ রিজনিংটা অনেকটা সোজা হয় সেই জন্য। এবং এই বছর যারা এমটিএস দেবে তাদের ফ্রিতে কিছু জিনিস আমরা দেবো, সেটা আমি তোমাদের বলছি। তো ফ্রি তো আমাদের চলে গেল, এবং এই ফ্রি এর জিনিসগুলো তোমরা অ্যাভেল করবে কি করে? ফ্রি এর জিনিসগুলো তোমরা অ্যাভেল করবে হচ্ছে এইভাবে। দেখো, ফার্স্টে তোমাদের আমাদের অ্যাপটা থাকতে হবে ভাই। দেখবে এইভাবে যদি তোমরা ভিডিওটা দেখো, এর নিচে মোর বলে একটা অপশন আছে, মোরটা দুবার ক্লিক করবে।
মোরটা দুবার যদি তুমি ক্লিক করো, যারা ফোন থেকে দেখছো দুবার ক্লিক করতে হবে, যারা ল্যাপটপে দেখছো একবার ক্লিক করবে। ফোন থেকে দেখলে একবার ক্লিক করার পর আরেকবার মোর লেখা আসবে, সেটা ক্লিক করলে দেখবে নিচে একটা অ্যাপ লিঙ্ক আছে। এই মায়াবী লিঙ্কটা থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে, এবং অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা একটা জিনিস দেখবে, এইখানে দেখবে স্টেট এক্সামস আছে, স্টেট এক্সামসের পরে ওয়েস্ট বেঙ্গল আছে। অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা যাবে হচ্ছে স্টেট এক্সামসে, এবং তারপরে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। করলেই আমরা ফ্রিতে যা যা দিই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এর যে ফ্রি লাইভ ক্লাস সেকশনটা দেখছো ভাই, এই ফ্রি লাইভ ক্লাস সেকশনে দুটো স্পেশাল ম্যারাথন ক্লাস হলো জিকে এবং ইংলিশের শনিবার দিনকে, মানে 28 তারিখে স্পেশাল ক্লাস হলো। এবং এই স্পেশাল ক্লাসগুলো, এই ফ্রি এর ক্লাসগুলো কিন্তু আমরা অসাধারণ ভালো ভালো ক্লাস করি ভাই। আমি এইখানে ফ্রি লাইভ ক্লাসে সিএইচএসএল টিয়ার 2 লেভেলের কোশ্চেন করিয়েছি, এই লাস্ট উইকের কথা। তো আমাদের অ্যাপটার থেকে যারা সত্যি ফ্রিতে প্রিপারেশন নিতে চাও, ফ্রি এর প্রিপারেশন কিন্তু অ্যাপের থেকে ইজিলি হয়ে যাবে। এটা চলে গেল নাম্বার 1। নাম্বার 2 কি, এইখানে যে স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ, এই অ্যাপের যে ইন্টারফেসটা আছে এর পাশে দেখবে স্টাডি মেটেরিয়াল বলে অপশন আছে, সেখানে ক্লিক করলে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা ছাড়া বাকি সমস্ত কিছু তোমরা ফ্রিতে পাবে। এখানের ইম্পর্টেন্ট পিডিএফ, নোটস, আর্টিকেল সমস্ত কিছু তোমরা ফ্রিতে পাবে, এবং ফ্রি এর প্রিপারেশনের জন্য এটা এনাফ। যারা নেক্সট ইয়ারটাকে টার্গেট করছো, এই বছরের জন্য আমি কিছু বলছি না, টাইম তো শেষ, নেক্সট ইয়ারটাকে টার্গেট করছো, স্যার কেন আপনাদের থেকে পেড ব্যাচ নেবো, আপনাদের থেকে পড়াশুনো জানি না, আগে তাহলে ফ্রি এর ক্লাসগুলো আমাদের দেখে নাও, কোয়ালিটি দেখে নাও নোটের, তারপরে ইচ্ছা হলে পেড ব্যাচ নাও ভাই, না হলে নেওয়ার কোনো দরকার নেই। যদিও বাংলায় আমাদের এসএসসির ব্যাকগ্রাউন্ড খুব ভালো, এবং আমাদের এসএসসির সিলেকশন রেটসও খুব ভালো। এই বছরও অনেকে এমটিএস পাবে বলে আমরা আশা করি। সিএইচএসএল টিয়ার 2 অনেকে দিয়ে আসবে আর কি, 18 নভেম্বর পরীক্ষা আছে। টিয়ার 1 অনেকে কোয়ালিফাই করেছে, তো আমরা আশা করছি ভালো হবে। এবং তুমিও যদি নেক্সট বছর টার্গেট করো যে ভাই 2025 থেকে 26-এর যে ইয়ারটা আছে সেটাই আমার চাকরি চাই, এটা কিন্তু অসাধারণ একটা পরীক্ষা, এবং এইটার প্রিপারেশন নিলে তোমাদের রেলের প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যাবে, আলাদা করে আর নিতে হবে না। ক্লিয়ার? এবং ফ্রি এর পিডিএফ এর জন্য আরেকটা ভালো জিনিস তোমাদের দেখাই, এই যে তোমাদের অ্যাপটা খুলেছে ভাই, এই অ্যাপের পাশেই দেখবে কমিউনিটি বলে একটা অপশন আছে। এই কমিউনিটি অপশনে তুমি যদি ক্লিক করো, দেখবে এক্সপ্লোর গ্রুপ বলে একটা অপশন আছে, এক্সপ্লোর গ্রুপ। সেই এক্সপ্লোর গ্রুপে একদম উপরে এই ম্যাথস বাই শুভময় স্যার এটা চলে আসবে। যদি না আসে, এইখানে যে গ্রুপগুলো আছে একটু এপাশে স্ক্রল করে আনবে, দেখবে আমার নাম চলে এসেছে। সেটাকে ফলো করলে এখানে আমি অনেক এমটিএস, সিজিএল, সিএইচএসএল, রেল, ব্যাংক রিলেটেড পিডিএফ দিতে থাকি। আরো ডিটেলসের জন্য 7203084697 হাই লিখে পাঠাবে। দেখবে এখানে এমটিএস গ্রুপ বলে একটা গ্রুপের লিঙ্ক তুমি পাবে। আলাদা আলাদা অনেক লিঙ্ক পাবে, ব্যাংকিং গ্রুপ পাবে, এমটিএস গ্রুপ পাবে, অনেক গ্রুপ তুমি পাবে। তো এমটিএস গ্রুপ বলে একটা গ্রুপের লিঙ্ক তুমি পাবে, তো সেই গ্রুপের লিঙ্কে তোমরা ঢুকে যেও। ঠিক আছে? এমটিএস রিলেটেড সমস্ত কিছু আমরা এখানে দেব। ক্লিয়ার? এখান থেকে ফ্রিতে প্রিপারেশন নিয়েও তুমি করতে পারো। বাট আমি কেন বলছি ব্যাচ, দেখো ফ্রি এর প্রিপারেশন নিয়ে কি লোকজন চাকরি পায় না? পায়। আমাদের বহু স্টুডেন্ট ফ্রি এর প্রিপারেশন নিয়েও চাকরি পেয়েছে, বাট তারা অলরেডি কোথাও থেকে পড়েছে, অলরেডি কোনো জায়গায় প্রিপারেশন নিচ্ছে, অনেক লং টাইম প্রিপারেশন নিচ্ছে। যদি তুমি শর্ট টাইমে একদম নিউ বিগিনার হও, তাহলে আমি তো ভাই বলবো যে ইউটিউব থেকে না নিয়ে, যদি অসুবিধা না হয় তাহলে আমাদের ব্যাচে চলে আসতে পারো, যদি অসুবিধা না হয়। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা স্পেশাল অফারে ব্যাচ চালাচ্ছি, ব্যাচের দামটা কম থাকবে। এটার দাম অ্যাকচুয়ালি হচ্ছে 2500 টাকা, ডিসকাউন্ট দিয়ে 2400 সামথিং পড়বে, কিন্তু বর্তমানে এটার দাম 2000 সামথিং এর মধ্যে চলে আসবে, 2000 না 1900 সামথিং এর মধ্যে চলে আসবে। এটা হচ্ছে কমপ্লিট এমটিএস ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা 10th প্লাস এবং 12th প্লাস লেভেল পুরোটাকে কভার করবে, শুধু 10th প্লাস না 12 প্লাস লেভেল পুরোটাকে কভার করবে। এবং এটা করলে তোমার রেল এবং পিএসসি এটাও কিন্তু একসাথে সাথে হয়ে যাবে, একই ব্যাচে সমস্ত কিছু তোমরা আলাদা করে করতে পারবে। এই ব্যাচে তোমরা কি পাবে ভাই? 150 ঘন্টার ক্লাস, 84টা টেস্ট সিরিজ, একটা ইবুক আর 4টে হার্ড কপি বই পাচ্ছ ভাই।
4টে বই ফ্রিতে তোমাদের বাড়িতে চলে যাবে, অঙ্ক, রিজনিং, জিকে, ইংলিশ। সব থেকে বড় কথা কি ভাই, পৃথিবীতে কোথাও বাংলা ভার্সানে আমাদের বই দেওয়া হয় না এসএসসির, আমরা ফার্স্ট বাংলা ভার্সানে বই দিচ্ছি, বাংলা ভার্সানে বই দিচ্ছি আমরা। তো তোমরা এইটা কিন্তু খুব ভালো করে দেখতে পারো, ঠিক আছে? যদি কেউ সত্যি এমটিএসটাকে টার্গেট করো, তাহলে 1 অক্টোবর থেকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে শুরু হবে, টাইম থাকবে হাতে, পুজোর পরে ফুল ফ্লেজে ক্লাস স্টার্ট হবে ভাই। যদি কেউ এমটিএসটাকে নেক্সট ইয়ার টার্গেট করো তাহলে কিন্তু পড়ো। আর এইখানে যে মানে যে প্ল্যানগুলো আছে ভাই, কালচারাল পার্ট আলাদা করে পড়াবো, স্ট্যাটিক জিকে আলাদা করে পড়াবো, ইংরাজি আলাদা করে পড়াবো, অঙ্ক আলাদা করে পড়াবো। এই ক্লাসগুলো করলে তোমরা নিজেরা দেখো, একদম ক্রিস্প উপায়ে আমরা করাবো, তোমরা নিজেরা দেখো ভাই যে কতটা ভালো লাগবে এই ক্লাসগুলো করতে, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে করতে পারো। এছাড়া 7203084697 এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিও। তাহলে কোনো রকম কিছু যদি প্রশ্ন থাকে আমাকে এইখানে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ফ্রি ক্লাসে তোমাদের সাথে আবার সকাল 11টায় দেখা হবে খুব তাড়াতাড়ি। তার আগে যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও। টাটা বন্ধুগণ। আর ব্যাচ নিলে চেষ্টা করো এই মাসের মধ্যে নিয়ে নিতে, ঠিক আছে ভাই?